আমার লেখা কবিতার বই কেকুড়ায় স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম মালবিকা দিকে। কবিতাটা প্রসঙ্গে কিছু কথা বলা দরকার। আমি 1986 খ্রিস্টাব্দে যখন হোমিওপ্যাথি নিয়ে পড়ছি, তখন আমার বড় পিসির বড় ছেলে, যাকে আমি বড়দা বলতাম, তিনি অ্যামায়োট্রপিক ল্যাটারাল স্ক্লেরোসিস অর্থাৎ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন। তিনি সল্ট লেকে কিছুদিন ছিলেন। তার সাথে থাকার সৌভাগ্য আমার কিছুদিন হয়েছিল। তিনি তখন সল্টলেকে থাকা তার বন্ধু প্রতিম অরবিন্দ বাবুর সাথে দেখা করতে গেছিলেন। আমি সঙ্গে ছিলাম। অরবিন্দ বাবু চোখে ভালো দেখেন না, তার স্ত্রী উন্মাদ রোগগ্রস্ত, এক পুত্র সন্তান শারীরিক এবং মানসিক বিকলাঙ্গ। একমাত্র সুস্থ বলতে তার কন্যা মালবিকা, যাকে নিয়ে আমার এই কবিতা। সে একাধারে বাবা মা ভাইয়ের সেবা শুশ্রূষা করছে, বাড়িঘর সামলাচ্ছে, একটা স্কুলের টিচারও সে। তাছাড়া সে একটা সুন্দর বাগান তৈরি করেছে দেখবার মতো নিজের হাতে। তার মধ্যে আমি এক স্রষ্টাকে দেখেছি। তাকে দেখে, তার কাজ দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তাকে নিয়েই এই কবিতা। দুপুরের নির্জনতায় হঠাৎই তোমাকে মনে পড়ে গেল মালবিকাদি। শীতের সন্ধ্যায় তুমি ঝরা পাতা কুড়োচ্ছিলে। তোমার শান্ত অথচ গভীর চোখ দুটো ঠিক যেন রাতের আকাশ, কালো অথচ ভীষণ নির্জন। আমি তোমার চোখে হাজার তারা জ্বলতে দেখেছি মালবিকাদি। সেই প্রথম দিনটির কথা মনে পড়ছে? তুমি হয়তো ভুলেই গেছো। একটা গোলাপ গাছকে সযত্নে লালন করছিলে তুমি। গাছটায় সবে কলি বেরিয়েছে। আমরা গেটের পাশে এসে দাঁড়ালাম। তুমি বুঝতে পারোনি। কি বলে ডেকেছিলাম তোমায়? দিদি, দিদি শুনছেন? তুমি শান্ত অথচ গভীর চোখ দুটো উন্মিলিত করেছিলে। তাতে সাগরের উথাল পাতাল ছিল না, হরিণীর ছন্দ ছিল না, শান্ত অথচ গভীর চোখ দুটি। সেদিনই আমি প্রথম শ্রদ্ধা করতে শিখেছিলাম সৃষ্টিকে। নির্জনতাকে তুমি খুব ভালোবাসতে মালবিকাদি। তোমাদের সেই বাগান বাড়ি, বাঁ হাতে ঝাউয়ের আন্দোলন, ডান দিকে ছড়িয়ে থাকা শেয়াল কাটার হলুদ নির্জনতা আমার বড় ভালো লেগেছিল। আরো ভালো লেগেছিল প্রচন্ড ঘূর্ণিঝড়ে এলোমেলো অবিন্যস্ত পৃথিবীকে সাজিয়ে তোলার তোমার অক্লান্ত প্রয়াস। আমি তোমার মধ্যে এক স্রষ্টাকে দেখেছি। তোমার সেই সৃষ্টি আজ দুপুরের নির্জনতায় আমাকে ভাবাচ্ছে একটু বেশি করে।